আসসালামু আলাইকুম। আমার তৃপ্তি হেসেন চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করব তার নাম হচ্ছে কাসকি ফুলকপির চপ। এর জন্য আমি বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে নিয়েছি। চলুন দেখা যাক কী করে কাসকি ফুলকপির চপ তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কাসকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আমি, এখন ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি। কাচকি মাছ অনেকেই খেতে চায় না, তবে এভাবে করে দিলে বাচ্চারা সহ সবাই খুব পছন্দ করবে। এবার দিচ্ছি 2 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি, 2টো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আছে 1.5 চামচ পরিমাণে ময়দা, হাফ চামচের থেকে কম পরিমাণে বেকিং পাউডার এবং 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, সব একত্রে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে, এবার আমি সবগুলো উপকরণ একসাথে ঢেলে দিচ্ছি। এখন কাসকি মাছ সহ সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ফ্রিজে নরমালে রেখে দিতে হবে 20 মিনিট সময়ের মতো ম্যারিনেশন করার জন্যে। তারপর আমি নামিয়ে নিয়ে আসব। কাসকি মাছ সহ সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। খুব সুন্দরভাবে ব্লেন্ডটা করা হয়েছে। সম্পূর্ণ মিশ্রণ বাটিতে আমি নিয়ে নিয়েছি। এখন 20 মিনিট সময়ের জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট সময় পরে। ফিরে এসেছি 20 মিনিট সময় পর। মাছের মিশ্রণটি ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। সঙ্গে নিয়ে এসেছি আমি 4 চামচ পরিমাণে ফুলকপি কুচি, ঢেলে দিচ্ছি বাটিতে। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, এবার দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু মাছের মিশ্রণের সঙ্গে লবণটা দেয়া আছে, সেক্ষেত্রে এখানে লবণের পরিমাণটা কম দেওয়াই উচিত। এখন সব মিশ্রণগুলো আমি একসাথে হাতে মিশিয়ে নিচ্ছি। যারা ঝাল বেশি খেতে চান তারা অবশ্যই এখানে আবার 2-3টে কাঁচামরিচ কুচি দিয়ে নিতে পারেন। মিশানো হয়ে গিয়েছে, এবারে আমি মাছের মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। ফুলকপির সঙ্গে মাছের মিশ্রণটি মেশানো হয়ে গিয়েছে, এবার আমি নিয়ে যাচ্ছি চুলাতে। চুলার মধ্যে কড়াই গরম করে সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি মিশ্রণ থেকে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
এক পাশ প্রায় হয়ে গিয়েছে, একটি একটি করে আমি উল্টে দিচ্ছি। একটা একটা করে তুলে নিচ্ছি। এভাবে বাকি চপগুলো আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাসকি ফুলকপি চপ। এই রেসিপিটি ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। এই রেসিপিটি যে কোনো রাইসের সঙ্গে খুবই মজাদার। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আগামী রেসিপি না নিয়ে আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে।